বাবু কার হ্যাপি বার্থডে? বাবা থ্যাংক ইউ। বাবা নয় ওটা, Chucky. Kuka. সকাল থেকে 3টে কুকা। তোকে বসিয়ে দিয়ে রান্না করা যাবে। চলো। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকাল থেকে একজন উঠে তো অনেকগুলো কড়াই আর কুকার নিয়ে রান্না করতে বসেই গেছে, দেখেই ফেলেছো। তো আমি ওইদিকে রান্নার দিকে না গিয়ে প্রথমে এসেছি ব্রেকফাস্ট বানাতে। ওর জন্য একটু স্মুদি বানাচ্ছি। প্রতিদিন ওটস কলা দিয়ে খেতে ওর ভাল লাগে না, তো সেই জন্য আজকে ভাবলাম যে একটু দুধ দিয়ে সব রকম ফল দিয়ে একটু স্মুদি বানিয়ে দিই। যদিও জানি না কতটা খাবে, তাই অল্প করেই প্রথমে নিলাম। তবে এই স্মুদিটা কিন্তু খেতে খুব ভালো হয়। শুভব্রতও আগে খেত, আমিও খেয়েছি অনেকবারই। বুচুকে খাওয়াতে খাওয়াতে ওদিকে শুভব্রতর চা খাওয়া হয়ে গেছে, তো আমি ভাবলাম বারান্দায় একটু নিরিবিলিতে বসে চাটা খাই। কিন্তু আমি তো কখনোই একা থাকি, সবসময় আমার সঙ্গে থাকে। তো ও এসছে বারান্দায় আমাকে চা খাওয়ায় সঙ্গ দিতে। চা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়েছি একটু বাজারে। শুভব্রত বলল একটু লজে যাবে, ওর কিছু কেনাকাটির আছে। তা আমি বললাম যে তাহলে আমাকে একটু টার্গেটে নামিয়ে দিতে। আসলে কালকে যখন গতকালকে যখন আমি বাগানে একটু জল দিচ্ছিলাম, তখন দেখলাম আমার পাশের বাড়ি সে একটা বাচ্চা নিয়ে ঘুরছে, একদমই সদ্যজাত শিশু। প্রথমটা একটু জিজ্ঞেস করতে হেজিটেট করছিলাম, তারপরে চোখে চোখ হতেই আমি জিজ্ঞেস করলাম যে এটা কার বাচ্চা। তো ওরা বলল হ্যাঁ, ওরা অ্যাডপ্ট করেছে। আমিও ওদের কোলে বাচ্চা দেখে প্রথমটাতেই গেস করছিলাম। যাই হোক, শিওর হওয়ার পরে ঠিক করলাম যে কিছু টুকটাক জিনিস কিনে ওকে ওয়েলকামের জন্য গিফট করে আসবো। নিউবর্নের সেকশনটাতে তো এখন আর আসা হয় না, কিন্তু এত ছোট্ট ছোট্ট জামা দেখে আবার যেন বুচুর সময়টা মনে পড়ে গেল। যাই হোক, সব নেওয়া হয়ে গেছে, এবার চলো শুভব্রত নিতে চলে এসছে। বাবা এক গাদা গাছ কিনেছে। আবার ওই গাছগুলো ওগুলো মডার্ন, এগুলো ভালো তো। সবকটাই হাঁটি কিনেছি। বেতু তুমি কি করছো? চোর গাছ কিনে নিয়েছে, এখানে সামনে সিটে, পেছনে। কাঁদছিল নাকি বুঝছো? হ্যাঁ বাবা থ্যাংক ইউ। গাছ কিনে পটানোর জন্য এই ফুলটা নাকি? কি একটা আমি দিয়ে দাও বাবু। ওরে বাবা, আদর করে দাও ফুলটা। আদর 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 আদর। সুন্দর দেখতে, কেমন? ওরে বাবা থ্যাংক ইউ বুচু, থ্যাংক ইউ। বুচু বেলুন খুবই ভালোবাসে, তো আরেকটা দোকানে দাঁড়িয়ে ওকে বেলুন কিনে দেওয়া হয়েছে। কিন্তু এখানে সব বেলুনই হ্যাপি বার্থডে বা বেবি বয়, ইটস আ বেবি বয় বা ইটস আ বেবি গার্ল এরকম করেছিল। তো সব কিছু নেওয়া হয়নি, বুচুর জন্য দুটো হ্যাপি বার্থডে বেলুনই কিনে দেওয়া হয়েছে। আর বাড়ি এসে আমি চটপট একটু খিচুড়ি বসিয়ে দিচ্ছি। শুভব্রত বলল যে বুচুর যা রান্না হবে তাই আমাদেরও করতে। তো সেই জন্য বুচুর আমি যেভাবে খিচুড়ি বানাই সেইভাবেই আমি একটু বেশি চাল দিয়ে আমাদেরও বসিয়ে দিলাম। চাল আর ডাল ধোয়ার জলটা আমি এখন আর সবসময় ফেলি না। যখন দেখি গাছগুলোতে জল আছে তখন ফেলে দিই, কিন্তু যখন দরকার হয় যে কোনো গাছে আমি এই জলটা দিয়ে দিই। তাতে কিন্তু বেশ ভালোই ফল হয়, একটু ফুল টুলগুলো বেশ ভালোই হচ্ছে দেখছি। টমেটো গাছেও টমেটো চলে এসছে। এই দুটো টমেটো এদিক থেকে দেখা যাচ্ছে, কিন্তু আগে দেখিনি আরও অনেক টমেটো ভেতরে ভেতরে হয়েছে। আর এই গাছের টমেটো না অনেক বড় বড় হবে। বাঁধাকপিও হচ্ছে, কিন্তু বাঁধাকপিটা না খুব ছোট্ট মতন হচ্ছে, তবে ফুলকপি বেশ সুন্দরই হয়েছে। দেখো, এটাও ভালো হয়েছে, আর এটা
আর একটু এটা একটু হোক, ওইটা তুলে, ওইটা হয়ে গেছে, ওটা তুলে দে। এই যে এই টমেটো গাছ 3টেই বীজ থেকে লাগানো। এই যে ভেন্ডি, ভেন্ডি গাছও বেশ সুন্দর গ্রো করছে। আমার তোমার হচ্ছে ভেন্ডি হবে, এই যে তখন এখানটা ইয়ে হয়েছে না, বাহ দারুণ হয়েছে। এটা হচ্ছে অর্গানিক ফুলকপি, দেখি অর্গানিক ফুলকপি। এটা কালকে রান্না হবে নাকি? এটা কি হচ্ছে? ফুলকপি গিফট? না না না, ওটা আর একটু হোক, ওটা আরো 4 দিন পর। অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আসার পরে তো তাড়াতাড়ি করে সব কাজ সারলাম। বুজুরও খুব খিদে পেয়েছিল, ওকে খাইয়ে চান করিয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি কাজ সেরে আমরা খেলাম। তো তারপরে একটু বসেছিলাম, তারপরে কথা হচ্ছে। এখন 3টে মতন বাজছে। তো দেখাই তোমাদেরকে ফাইনালি কি কি কিনেছি। এগুলো র্যাপ করার জন্য কিনেছি, আর বাকি যেগুলো কিনেছি সেগুলো দেখাই। এই দেখো এই জামাটা কিনেছি, এটা 3 মাসে কিনেছি। আর এই জামাটা কিনেছি, এটা একটু ফুল হাতা, রাত্রিবেলা পরে শুতে পারবে। আর এখানে আবার একটা ব্যান্ডও আছে, এটা নিউবর্ন। আর এটা হচ্ছে ডাইপার চেঞ্জিং স্টেশন টাইপের, সব একটা অর্গানাইজার টাইপের, ডাইপার রাখা যাবে। এখানে দুটো খাপ আছে, ওই ক্রিম টিম রাখার জন্য, চিরুনি, ইয়ারবাডস। আর এখানে ডাইপার ইয়েটা ওয়াইপ জিনিসটা। আমি এই বাচ্চা অ্যাডপ্ট করার ব্যাপারটাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করি। আমার খুব বেশ ভালো লাগে জিনিসটা যখন কোনো ফ্যামিলি সেটা করে। আমার মনে হয় যে প্রত্যেকটা বাচ্চারই কিন্তু একটা নর্মাল ফ্যামিলি আর সেই পরিমাণ ভালোবাসা প্রয়োজন হয় যা একটা নর্মাল বাচ্চা পেয়ে থাকে। আমাদের পাড়াতে এটা প্রথম বাচ্চা নয় যে অ্যাডপ্ট হয়েছে, এর আগেও কিন্তু আরেকটা বাচ্চা অ্যাডপ্ট হয়েছে যে বুচুর থেকে 4 মাসের বড়। সে এখন বুচুর খুব ভালো বন্ধু। আর সে যখন ওই ফ্যামিলিটা যখন বাচ্চা অ্যাডপ্ট করেছিল, তারা কিন্তু আমাদেরকে দেখাতে নিয়ে এসেছিল যে আমরা বাচ্চা অ্যাডপ্ট করেছি। সেও একটা মেয়ে আর খুব সুন্দর, তার নাম ইভি। কখনো সুযোগ হলে তার সাথেও তোমাদের আলাপ করাবো। আমাদের একবার দেখাই আজকে এরা কি করছে। কিন্তু প্রত্যেকটাই বাচ্চা, ওই ঘরটাতে ওদের আর জায়গা নেই, নতুন করে মাটি দিয়ে দিয়ে আর একটু বড় করছে মনে হয়। বিকেল এখন ওই 5টা মতন বাজছে, অথচ এত রোদ দেখে মনে হচ্ছে 2-2:30 যেন বাজছে। যাই হোক, সৌব্রত এতক্ষণ সামনেটা মোয়িং করছিল, এবার পেছনটা মোয়িং করলেই ওর হয়ে যাবে। তারপর একটু বেলা হলে আমি যাব ওদের বাড়িতে গিফটটা দিয়ে আসতে। গ্রীষ্মকালটা কিন্তু আমাদের বাগানের পেছনে বেশ খানিকটা সময় যায়। খানিকটা বললে ভুল হবে, বেশ অনেকটা সময় যায়। লন মোয়িং করার পরেও এখনও গাছে জল দেওয়া বাকি। যাই হোক, কিছুটা জিরিয়ে নিয়ে তারপরে সেই কাজগুলো করব। 6টা মতন বাজছে, তো ওদের বাড়ি একবার গিয়ে দিয়ে আসি। যদি থাকে তো ভালো, আর যদি না থাকে তো গেটের ওখানে রেখে দিয়ে আসবো। তার আগে দেখাই যে আমি টার্গেটে যে গেছিলাম আমার নিজের জন্যও জামা কিনে। এই একটা ফ্রক কিনেছি, আমার তো বেশ ভালো লাগলো এই ফ্রকটা, শর্ট ফ্রক। আর এইটা একটা টপ কিনেছি। প্রথমে ভেবেছিলাম যে এটার উপরে পরবো, কিন্তু সৌগত বলছে এটার সাথে অন্য কালারের শার্ট কিনতে। তো ভালোই হলো, এই শার্টটা রেখে দেবো। এটা অন্য কিছুর সাথে, জিন্সের সাথে পরা যাবে। আর এটা সিঙ্গেলও পরা যাবে, কিন্তু আমার মনে হচ্ছে উপরে এটা কিছু দিয়ে পরলে আর একটু স্টাইলিশ লাগবে। একটা যেটা কিনেছি সেটা হচ্ছে এরকম একটা ফল রাখার জন্য, $20 মতো দাম নিয়েছে। আর একটা চপিং বোর্ড কিনেছি। আর ফলটা বার করে রাখলাম, ফল রাখার জন্য এটা আমার কাছে ছিল, কিন্তু এটা না কোয়ালিটি খুব খারাপ। এটা ওই তেমু বলে যে অ্যাপটা, ওটা থেকে ইয়ে করেছিলাম, অর্ডার করেছিলাম। এত বাজে কোয়ালিটি, এটারও $20 দাম নিয়েছিল, কিন্তু কোয়ালিটি খুব বাজে। একটু বড়, আর এটা কাঁচটা অনেক ভারী। কিন্তু এটার একটা প্রবলেম আছে, এই হ্যান্ডেলটা না ছোট, সাবধানে ইউজ করতে হবে। প্রতিদিন একবার করে পড়ছে আর হাঁটুগুলোকে ছিলছে একটু একটু করে। বেশ হয়েছে। তুমি রাস্তায় যাচ্ছ কেন? গাছ এনেছে, এবার পুঁততে হবে। এই পোতা একটা ঝামেলা। শুভব্রত এখন জল দেবে গাছে, আর আমরা চলো ঘুরে আসি বাড়ি থেকে।
ঘুরে এসে কথা হচ্ছে। থেকে চলে এলাম, দেখো কি দারুণ আমাদের এই ফুলটা হয়েছে না, মানে মন ভালো হয়ে যাচ্ছে। ওরাও বলছে যে এটা দেখে মনে হচ্ছে পুরো ফেক ফুল, সাদাগুলো যেন পুরো থালার মতন বড়। যাও যাও যাও, ব্যাস এইগুলো ঝরে গেলে আর হবে না, মানে এবছর আর হবে না, পরের বছর আবার। এখনো 2-3টে কুড়ি আছে। অনেকক্ষণ হলো ওদের বাড়ি থেকে চলে এসেছি, এখন ডিনারের প্রিপারেশন করছি। তো আজকে একটু বাঁধাকপির তরকারি বানাবো। বাচ্চাটা এত সুন্দর হয়েছে যে কি বলবো। যাই হোক, তোমাদের সাথে কখনো না হয় আলাপ করানো যাবে। আর এর সাথে আজকের ব্লগটাও এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।